লোকে ডিভোর্স দিয়ে দেওয়া উচিত ছিল, তাইলে অন্তত ইকরা তো বেঁচে থাকতো। দেখেন ইকরা মারা গেছে, ইকরা একা মারা যায়নি, ইকরার সাথে আমাকেও নিয়ে গেছে। আমি আপনার বন্ধুর সাথে সামান্যতম মনোমালিন্য হলে সে জায়গা পরিবর্তন করে। তদন্তে যদি সবকিছু উঠে আসে তাহলে জাহের আলভী যিনি আছেন এই মামলার প্রধান আসামি, তার সর্বোচ্চ 10 বছর পর্যন্ত জেল হতে পারে। গাইস, ফাঁস হয়ে গেল ইকরার মৃত্যুর গোপন সিসিটিভি ফুটেজ। বেরিয়ে আসলো মৃত্যুর আসল কারণ, কিভাবে মারা গিয়েছিল ইকরা, সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে। তাছাড়াও পরকীয়ায় নাকি লিপ্ত ছিল ইকরা নিজেই। আলভী ইকরার ঘটনার আসল মোড় ঘুরে গেল অন্যদিকে। তাই প্রিয় দর্শক, ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, ইতিমধ্যে ফাঁস হয়ে গেছে গোপন সিসিটিভি ফুটেজ। যেই সিসিটিভি ফুটেজে আমরা দেখতে পাই ইকরা তার প্রতিনিয়ত তার বান্ধবী এমনকি ছেলে বন্ধুদের নিয়ে মাদক সেবক করত, গাঁজা সহ বিভিন্ন জিনিস নাকি খেত। আর তার প্রমাণ হিসেবে এই ভিডিওটি এখন প্রচুর পরিমাণে ভাইরাল। এই ভিডিওতে দেখা যাচ্ছে ইকরা তার বন্ধু বান্ধবকে নিয়ে বেশ পার্টি করতেছে। অন্যদিকে আলভী তার পোস্টে লেখে ইকরা প্রতিনিয়ত নাকি বন্ধু বান্ধবকে নিয়ে এইরকমই কার্যকলাপ করত, এমনকি নিজের বন্ধুর সাথে পরকীয়াও ছিল ইকরার। তাছাড়াও আলভী জানায় ঘরে একটা এক্সট্রা সিসিটিভি ফুটেজ রয়েছে, যেই সিসিটিভির ফুটেজের পুরো অ্যাক্সেস নাকি ইকরার ফোনে থাকে। তার ফোন এমনকি সিসিটিভি ফুটেজ যাচাই করলেই বেরিয়ে আসবে ইকরার মৃত্যুর রহস্য। তবে ইকরার ফোন এখন টোটালি পুলিশের আওতায়। তাছাড়াও আলভী জানায় ফরেনসিক রিপোর্টে সিবিআই ভালোভাবে তদন্ত করলে বেরিয়ে আসবে ইকরা সেদিন কি খেয়েছে, কি নেশা করেছে। আর ইকরার এইরকম কার্যকলাপ ভিডিও দেখে এখন অনেকেই ইকরাকে সিসি করতেছে। আমরা একদম জান প্রাণ দিয়ে দিছি বোন, তোমার জন্য এত যুদ্ধ করছি, কি হইলো বোন? তোমার গোপন জিনিস যা এমন করে পাস হয়েছে, ঠিক আছে, ব্লাস্ট হয়েছে সোশ্যাল মিডিয়াতে, তুমি সিগারেট খাইতে নেশা করতে, আমরা তো এগুলো জানতাম না রে বোন। তবে গাইস, সবচেয়ে শকিং করা একটা বিষয় হলো ইকরা যখন আলভীর সাথে পালিয়ে বিয়ে করে তারপরেও নাকি ইকরা আলভীর কাছ থেকে ছুটে তার বাবা মার কাছে যায়, এমনকি তার বাবা মার পছন্দ করা একটা ছেলের সাথে বিয়ে করে। এক পর্যায়ে সেই ছেলেকে ডিভোর্স দিয়ে আবারও আলভীর কাছে ফিরে আসে। ভাইরে ভাই, সত্য কখনো চাপা থাকে না। আর আমরা এতদিন শুধু ইকরা করতাম, কিন্তু টোটাল দোষই দেখা যাচ্ছে ইকরার। তাছাড়াও অন্যদিকে আলভী এবং তিথি বারবার বলতেছে আমরা কখনো পরকীয়া করিনি, আমরা ছিলাম ভালো একটা জুটি, মানে বন্ধুত্ব হিসেবে তারা সবসময় একই জুটিতে নাটকে অভিনয় করত। ডিরেক্টলি আলভী এসে আমাকে বললো যে তিথি তোমার সাথে কাজ করতে পারবো না, বা ইকরা ধরেন আমার চুলের মুঠি ধরে বললো যে আমার জামাইয়ের সাথে তুই কাজ করবি না। এই ধরনের কোনো কিছু না হলে আমি চেষ্টা করব স্বাভাবিকভাবে যে না, আমার কাজটা সুন্দরভাবেই চলুক, ওইটা ওদের ব্যক্তিগত ব্যাপার। আমি আগেও শুনেছি ইকরা এরকম সন্দেহ করে। এই তিথি যখন ওদের জীবনে এক্সিস্ট করতো না তখনও করতো। এমনকি অন্যদিকে তিথি আরো জানায় ইকরার সাথে নাকি তার বেশ ভালোই কথা হতো, ভালোই বন্ধুত্বের আচরণের কথাবার্তা হতো। তবে গাইস, এইটুকু প্রমাণ দিয়েই কিন্তু প্রমাণ হয় না যে আলভী নির্দোষ, আলভী পরকীয়া করেনি, যার কারণে ইকরা শেষ পর্যন্ত এইরকম সিদ্ধান্ত নেয়। ইকরা ছিল ডায়মন্ড, ইকরা একটা ডায়মন্ড ছিল, আমার ডায়মন্ডটাকে সে চুরি করে নিয়ে এই ডায়মন্ডটাকে আস্তে আস্তে সে ক্ষয় করলো। আসল ঘটনা বেরিয়ে আসবে সেই সিসিটিভি ফুটেজ বের করলেই। তাছাড়া বন্ধুরা, অন্যদিকে এই ভিডিওগুলোতে দেখা যাচ্ছে রিজিককে নিয়ে প্রচুর খুশিতে রয়েছে আলভী। বন্ধুরা, এই ভিডিওগুলো দেখে বোঝা যায় যে আলভী কিন্তু দেশে ফিরে আসছে, হয়তো কোথাও গা ঢাকা দিয়ে আছে। আলভী যদি নির্দোষী হয় তাহলে সে কেন লুকিয়ে আছে, কেন সত্যতা প্রমাণ করতেছে না? একটা পার্টির ভিডিও দেখেই কিন্তু প্রমাণ হয় না যে ইকরা দোষী। তো যাই হোক, পুরো ভিডিও দেখার পর আপনাদের মূল্যবান মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।